ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ অনিন্দিতা। আমি অনিন্দিতা চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখের বিলেটেড শুভেচ্ছা অ্যান্ড ভালোবাসা। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখেছো যে আমি আমার একটা ইভিনিংয়ের রুম ট্যুর শেয়ার করেছি, বাট এটা এখন আমি শেয়ার করব দিনের বেলা, মানে একদম সকালবেলার দিকে রুম ট্যুরের ভিডিওটা। দেখে আমার এত সুন্দর লাগছে, কালারগুলো সো ন্যাচারাল আর এলিগেন্স লাগছে, এতটাই ভাইব্রেন্স লাগছে, আমার দেখেও সকালবেলাটা ভালো হয়ে গেল। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যেহেতু আমি ওয়েট লস জার্নিতে রয়েছে, তাই আমি সকালবেলায় হেলদি ব্রেকফাস্ট করি, দেখতেই পাচ্ছ তোমরা। ব্রেকফাস্ট করে এসে দেখি মা অলরেডি সমস্ত কিছুর উপকরণ রেডি করে রেখে দিয়েছে। আজকের পয়লা বৈশাখ স্পেশাল, যেহেতু চিংড়ি মাছের কারি হবে, তো নারকেল কোরানো রাখা আছে, দেখতে পাচ্ছ। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা, ইনফ্যাক্ট নারকেলের দুধটুকুও বার করে রেখে দিয়েছে। এরপরে যেটা হচ্ছে, আমিও অবাক, চিংড়ি মাছও ভেজে রেখে দিয়েছে, আর কাতলা মাছটা যেটা আছে সেটাও ভাজা। এরপর আমি শুরু করলাম রান্না। যে তেলে মা মাছ ভেজে রেখেছিল সেই তেলেই তেজপাতা ফোড়ন, মানে হচ্ছে কালো জিরে আর হচ্ছে একটু শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়ন দিয়েই আমি রান্নাটা শুরু করব। মা এত অসুস্থের মধ্যেও পুজোটা ঠিক টাইমেই দিয়ে দেয়। তো এখন এলো হচ্ছে লাঞ্চের পালা। লাঞ্চে তো বাবা বলেছে খুবই ভালো হয়েছে, তবে মা বলছে চিংড়ি মাছের মালাইকারিটাতে আর একটু যেন কষলে বেটার হতো। এটা হচ্ছে আমার একটা ছোট্ট ছাদ বাগান, এটার কিন্তু একটা অর্ধেক অংশ দেখাচ্ছি আমি। পরের দিকে যখন ট্যুর করাবো পুরো ছাদটাই দেখাবো, খুব ভালো লাগবে কিন্তু। আর আমি সারা দিনটা এরকমভাবেই কাটিয়েছি কারবা শুনে। আর আমার পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার। টিল দেন, টাটা।